আর আমরা দেখি মাঝে মাঝে দুটো সাপ বেড়ায় মোরগের ফুলের মতো আর কি। ওরে বাপ রে বাপ, এখনো বের হয়? বাড়ায়, হ্যাঁ বাড়ায়। এখানে কি কোনো ধন দৌলত আছে, মানুষ তুলতে আসছে তাদের? শোনা যায় যে 60 টাকা বলে এখনো আছে। আচ্ছা, এই গাছে নাকি অলৌকিক কিছু ঘটনা ঘটে, সেইগুলো কি আসলে? অনেকে নাকি রাত বিরাতে যখন বিপদে পড়ে ডাকলে বাড়ায়, ডাকলে বের হয় না, আগালি ঘটনা। এটা আপনারা একবারে অনেকের কাছ থেকেই শুনছেন? উনিকে কাছ থেকে আমরা নিজেও প্রমাণ। নিজেও প্রমাণ? নিজেও প্রমাণ। এটা কিভাবে কি হয় একটু বলেন তো? এটা মনে কর মানুষের উপরে হয়। আচ্ছা, ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে রয়েছি বগুড়ার দুপচাচিয়া থানার গোবিন্দপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামে। তো এখানে রয়েছে একটা অলৌকিক গাছ। কেউ যদি বিপদে পড়ে তো এই গাছকে স্মরণ করলে নাকি একজন ছায়ার মতো একজন লোক বের হয়, যে লোক নাকি সেই পথচারীকে রাত বিরাতে সবসময় উপকার করে। তো এই গাছ সম্পর্কে, এই যে গাছের পাশেই এখানে এক নানা থাকেন, এখানে এই নানা বিস্তারিত বলতে পারবেন। তো ওনার কাছ থেকে এই গাছ সম্পর্কে বিস্তারিত কিছু শুনে আসি। আচ্ছা নানা, এই যে গাছ এখানে কয়টা গাছ রয়েছে? গাছ বর্তমানে এখন আসলো একটা, দুটা, হ্যাঁ, তিনটা, মন কর চারটা, হ্যাঁ, 6টা আসলো, বুঝছেন? কিছু কিছু ডাল ভাঙিয়ে গেছে। আচ্ছা, এই গাছটা এখানে কিভাবে আসলো বা কে লাগাইছে সেটা বলতে পারেন? মন্দির ছিল আর কি, মন্দির। আমার দেখা হিসাবে, আমার দাদা খাওয়াবো না, কিন্তু আমাকে দেখা হিসাবে মন্দির। এটা মন্দির ছিল? মন্দির ছিল। আচ্ছা, মন্দির ছিল। তারপরে এখানে ওইভাবেই এই গাছগুলো রয়েছে। এইভাবে মন করছো, পাল পাড়া আর কি, পাল পাড়া বলা হয়। আচ্ছা, পাল পাড়া, হ্যাঁ হ্যাঁ। প্রচুর খোয়া আছে এখানে। আচ্ছা, এই সাইডে সামান্য একটু সরে গেলে খালি খোয়া। আচ্ছা, মানে মাটির পাতিলে সব বিভিন্ন ধরনের। হ্যাঁ, এই হিসাবে আমরা জানি যে এখানে বোধহয় পূজা ছিল, মূর্তি ছিল, বুঝছেন? আচ্ছা, মূর্তিও ছিল। আচ্ছা, কথা। হ্যাঁ, তখন বউ আমরা যে ছোট দেখছি, বুঝছেন, আমরা ভয় ছোট দৌড় মারিছি, বাপ মারিতে যাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এল পার হয়নি কেউ, বুঝছেন? 71 পর রেল পার হয়ে পাশে যাননি, এই পার কেউ পার হয়নি ভয়ে। হ্যাঁ, তারপর আমরা বাসে চট মঠ হলো, তারপরে যে সব রেলের খালাসিরা থাকতেছিল, এরা থাকতে পারে না। আচ্ছা, ওই লোকের জন্য থাকতে পারে না, বুঝছেন? বিভিন্ন ভয় দেখায় হয়েছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, বুঝছেন? দেখে ওরা ভয়ে থাকে না। আচ্ছা, থাকার পর আর আমার দাদাকে শুনেছি যে পরশুরাম যখন আসছে। আচ্ছা, ওই রাজা পরশুরাম যেটা মহাস্থানের সোজা কথা মনে কর বেহুলা লক্ষিন্দারের সময়। আচ্ছা আচ্ছা, সেইটা গেল। এখন এই গাছে নাকি অলৌকিক কিছু ঘটনা ঘটে, সেইগুলো কি আসলে? অনেকে নাকি রাত বিরাতে যখন বিপদে পড়ে ডাকলে বাড়ায়, ডাকলে বের হয় না, আগালি ঘটনা। এটা আপনারা একবারে অনেকের কাছ থেকেই শুনছেন? উনিকে কাছ থেকে আমরা নিজেও প্রমাণ। নিজেও প্রমাণ? নিজেও প্রমাণ। এটা কিভাবে কি হয় একটু বলেন তো? এটা মনে কর মানুষের উপরে হয়। আচ্ছা, এখানে কি ওটা জিন বের হয় না কি? ওটা জিন নাকি আমরা জানি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইটুকু জানি। 5 ওয়াক্ত নামাজও পড়ে। এই যে দেখেন, এটা কিন্তু পুরাটাই একটা ঈদগাহ মাঠ। এখন ওই পাশে আবার স্কুলও রয়েছে। আর এই যে বিশাল বিশাল যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন বিশাল বিশাল গাছ কিন্তু এখানে। এই যে ওই যে একটা গাছ এখানে রয়েছে, সেই গাছের সম্পর্কেই আমরা এখন বিস্তারিত শুনে আসি ওনার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুমান মন্দির। আচ্ছা, বুঝলেন, অনুমান মন্দির ছিল। আচ্ছা, মন্দির ছিল অনুমান। এখান থেকে মন কর গোটা এই পর্যন্ত, হ্যাঁ, এই পর্যন্ত ঘর ছিল। আচ্ছা, লক্সা সব ইটাগুলাও ছিল, বুঝলেন, প্রচুর ইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ছবি, বিস্কুটের ছবি যে এরকম, ওইরকম ইটা ছিল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আর ওখানে একটা ডাবের গাছ ছিল, আমার বাবা ডাবের গাছ দেখেছে। আচ্ছা, এটা আচ্ছা, ডাব পড়ে থাকলেও কেউ লাইনি। আচ্ছা, তো এখন যে ইয়েটা হয় এই গাছে, মানে
এখানে যদি আগে তো বাড়িঘর ছিল না, তাই তো? না, এত বাড়িঘর ছিল না। তখন এই দিক দিয়ে যেতে আসতে আপনারা বিপদে পড়তেন? বা ভয় ভয় কাজ করতো? ভয় মানে রেলই পার হয়নি, ভয়ে রেল ভয়ে আপনারা রেল পার হননি? পার হয়নি। তো তখন যদি আপনারা এখানে কি বলে স্মরণ করতেন আপনারা? আমার দরকার বাবাজি করে কই, বাবাজি করে বলতেন। বাবাজি করে। তখন একজন অদ্ভুত একটা মানুষ, সত্য মানুষ, সদ্য মানুষ বের সত্য মানুষ দৌড়িলেও ধরে পারবেন না। আচ্ছা, আমি বহু চেষ্টা করছি, দৌড়িছি, আরো গানের অনেক লোক আমাকেও কাছে। আচ্ছা ভাই এইরকম রে, ভাই আমি এইরকম ওই বড় বিপদ করে ডাক দিয়েছি। আচ্ছা, মানে মরা লাশের উপর দুটা রেলত কাটিয়েছে, তো দুটা রেলত কাটতে আমি পালকে লরম কে চোখ ম্যাচ মেরা দেখি মহিলা। আচ্ছা, ওটার পর আরেকটা দিকে পড়া দিচ্ছে, এই দেখার পর আমার পুল পার হয়ে আসতে পারি না। আচ্ছা, হিন্দু দাদা মানে অবিদাসী, ওই অবিদাস, ওই শিববাটি গ্রাম, আদমদিঘি থানা, হাসপাতাল লেখা বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। আচ্ছা, বুঝলেন? বাড়ি পর্যন্ত পৌঁছা গেছে। আচ্ছা, তারপর উনিকে আমাকে কয় যে এইরকম ভাবে আমাকে আগাইলে আছে বিপদ, আমিও বহু আগে আছি, আমি দাদা করে আর কি। আচ্ছা আচ্ছা, দাদা আমি বিপদ করে গেছি। আচ্ছা, এখানে এখানে উনি তখন উনি বের হয়, তখন বের হয়, এটা বের হয়ে অসময়, মানে কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না। আচ্ছা, আমরা দেখেছি ছোটোর থেকে আর কি, তোমার মকরবের সাথে সাথে। আচ্ছা, এখানে একটা পুকুর ছিল, পয়সা পড়া থাকলে মাছ থাকলে সব দেখা যায়। এত স্বচ্ছ পানি, সব দেখা যায়, মাছ আছে না, পয়সা পড়া আছে না, জাল মাছ যাচ্ছে না, পোকা যাচ্ছে, সব দেখা যায়। আচ্ছা, বুঝলেন? অজু করতেছে, লোকটা কে দেখি তো আগে, তখন আমাকে রাস্তা দেখছিল না বাপেরা, বুঝছেন? ভয় আসতে দেয়নি, ভয় যায় না। আর কলেরা বসন্ত তখন বেশি ছিল। আচ্ছা, আস্তে আস্তে বুড়া মানে বোঝাও যায় না, একটা লাঠি, লাঠিটা মানে ঝিলিক মারে। আচ্ছা, আবার থাকা থাকা মনে করেন সন্ন্যাসী যায় কয়না যে মাজার বলে, মাজারের যে মাজার তসবি 1.5 মণ পর্যন্ত তসবি পর্যন্ত থাকে। আচ্ছা, বুঝলেন? এমন সময় আমরা দেখতে পাই। এইরকম বৃত্তান্ত মনে কর দেখি একটা আকামতি ছিল। আচ্ছা, একটা সদ্য আকামত দিল। এখানে একটা ওই এলের ঘর আসলো, বুঝলি? এলের ঘর থেকে আমি বসা থেকে কোনো লোক করে, বুঝলি? আমি খালি দেখতেছি কি করিস তুই, দেখ আকামত দিয়ে নামাজ পড়লা, বুঝলি? নামাজ পড়া সালাম ফিরা আর দেখতে পাই না। সালাম ফেরার পর সালাম ফিরানোর পর আর দেখতে পাই না। আমি চোখ কিন্তু পাখির মতো লাগা যাচ্ছি, এই লোকটা পুলিশে গেল মরে যাবেন ওটা। আচ্ছা, ওই অবস্থায় মনে করে আমি বহুদিন পর্যন্ত দেখেছি, আর বহু কিছু অর্থশ্রেণীও দিয়েছিল, বুঝলেন? কিন্তু মানুষ, পৃথিবীর মানুষ মানুষ না। আচ্ছা, হারাচ্ছে, প্রচুর হারাচ্ছে আমি, তাই না? প্রচুর হারাচ্ছে। মানে এটা আপনাকেই দিছিল কিছু, আমি লোভে পড়েছি। আচ্ছা, মানুষকে দিছি, তোমাকে দিলাম। এই পুলিশ লিয়া আমাকে ধরে লিয়া চলে গেলেন। ওরে, এই ধরনের সিচুয়েশন আপনার সাথে হয়েছে? আমার বয়সের কথা করছি, বুঝলেন? আমার বয়সের কথা। আন্দাজ করলে বুঝতে পারবো আমি। আচ্ছা, এখান পর্যন্ত বোধহয়, এখান থেকে আমরা আসলো, বুঝলেন? কোয়ার্টার। আচ্ছা, ওটা এইটুকু। আচ্ছা, বুঝলেন? 8টা পরে তখন ওটা, বুঝলেন? 8টা। এখান থেকে আমি সব দেখেছি। আচ্ছা, এই জায়গাতে নামাজ পড়া, বুঝলেন? এখানে ঘাট ছিল, সুন্দর ঘাস ছিল আগে, পুকুরের পাতক, ভয়ে দিকে কুমকুর মাটি আসে না যে ভয়ে। আচ্ছা, এর মধ্যে মনে করেন ওখানে একটা অ্যাংরা ছিল, একদিকে অ্যাংরা তো মাদারের গান করছে নিজে নিজে। আচ্ছা, আমার ফুবু বাঁচা আসলো, ফুবু বললো তুই ঘড়ি তখন ভাই তুই একটু আসি, ভালো হয়ে গেছি, আর সাথে আমার দরকার আছে আমার। তাই ফুবু ভয়ে চলে গেছে, আসে দিলাম, উনিও নেই। আর এখান থেকে আমি একটা পাথর করতে বুঝছেন। আচ্ছা, বলতেছেন সত্য ঘটনা বলছি। ও পাথরটা মাঝখানে এখানে সিন্ধুক ছিল। আচ্ছা আচ্ছা, একদিন স্বপ্নে দেখেছি সিন্ধুক, এখানে মনে হয় এই জায়গায় সিন্ধুক ছিল, একটা সিন্ধুকের মতো ছিল। আচ্ছা, বুঝলেন? সিন্ধুকের মতোই ছিল। আমার গোয়ার বাইছে আর মানুষ তো সতক না দেখা দম
খুঁজতে খুঁজতে যতই খুঁজি ততই ডাবায়। আচ্ছা, যতই খুঁজি ততই ডাবে। যখন এতখানি কিনু, আচ্ছা, তখন আমার এক দাদা কি করছো এই ভিতরে সারা আমাকে বাবা মারা ফেলা দেবো, কলেরা লাগাবো দেশ, ভয় বন্ধ করে দিন। আচ্ছা, রাতে রাতে একদিন খুঁজতে খুঁজতে এই পর্যন্ত খুঁড়ছি আসে, এই পর্যন্ত যায়, এই পর্যন্ত খুঁজতে খুঁজতে মানে ওর থেকে খুঁজতে 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 আচ্ছা একটা খুঁজতে 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 শেষ সীমানা মনগড় এখানে। আচ্ছা, এখানে এসে মনে করেন ধর এখন বেজে গেছে না, কি হচ্ছে দেখি পাথর এই জায়গাতে একদম পাথর বের হয়েছে। এখান থেকে মনে করেন এখান থেকে এই পর্যন্ত নিম্ন 4.5 হাত। আচ্ছা, এটা পাথর ছিল। আচ্ছা, তো চিন্তা করুন যে আমরা 5 বাপ বেটা, বুঝলেন, আমরা বাপ বেটা 5 জন, ভাই 5 জন, বাপ দা 6 জন, রাত্রে আউট করবো। আচ্ছা, বুঝলেন, মূল্যমান পাথরটা মূল্যমান। এই কিছু চেংরা ফেংরা এখানে ছিল মনে করেন মসজিদের লোকজন, মসজিদের লোকজন একটা জুলুম করে এখান থেকে লিয়া যায়। আচ্ছা, লিয়া যায় কে কত মসজিদ দিছে, তাই না, কি কোনো কথা নেই। আচ্ছা, হতে হতে এটিএম সাজানো ছিল, মন্ত্রী ছিল জাসদ, আমি দাদাগরা কই। আচ্ছা, আমাদের এখানে প্রচুর ছিল, বুঝলেন, জিয়া রহমান ধরবে আসাও পারে না। আচ্ছা, তারপরে তখন দাদা একটা কথা বলে, ঠিক আছে আমি কাটনার তো প্রশ্ন টাকার বস্তাটা লিয়া যখন তুই লিয়া যাবো দিয়েছিল একাত্তরে গন্ডগোলাতে, আমি একটা জিনিস পেয়েছি, এই জিনিসটা আমার বেশ আমার টাকা দেখেছো, তুই হতে দেখলে আমাকে অর্ধেক দিয়ে, আমি জীবনটা আমার ব্যস্ত, আমরা গরিব ঘরে হচ্ছে কি আমি পাথর হয়ে গেছে, পাথর কি পাথর। আচ্ছা, পুরীছে মসজিদ, ওই মসজিদের লোক লিয়ে গেছে, তোকে দিলে আল্লাহ দিবে, আল্লাহ দিবে। তখন জুলুম জাম কেনা হঠাৎ একদিন আমি চাকু কুরবানির আগে চাকু ধার করে গেছে। আচ্ছা, কষ্টি পাথর বোঝেন না, চাকু আমার আটকে হেলা গেছে। ওরে বাপ, এটা আপনার ঘটনা জীবনের সাথেই হচ্ছে এইগুলো? আমার সাথে। আচ্ছা, চাকু আটকে গেল, তখন চিন্তায় কি করি, বড় দিকে করা অন্য চেংরা পাড়া লুকা রাখে। আচ্ছা, লুকা রাখার পর উনি কিছু ভয় দেখাতে তার বুঝছেন, আগুন জলে ইডা হয় উডা হয় বলে বিভিন্ন কিছু দেখাতে হয়, দেখার পরে ভয় ওটা আবার লুকা রাখে, লুকাতে হয়। আমার এক ভাষা এরকম একবার চুষলো মিশিংয়ের ইয়া লাগা, যাই মাথা ইয়া হয়ে গেল, বুঝলেন, ভয় দেখায়। আচ্ছা, দেখাতে দেখাতে শেষে এমন সময় এক চেঙ্গা ডিপ নিল, ডিপে ভয়েতে আর পুকুর ছিল, পুকুর থেকে ভয় নিয়ে মনে করুন মসজিদের এখন বর্তমান রেখে রাখছে শশা। আচ্ছা, এখনো কি ওই জায়গাতেই আছে না ওটা নিয়ে গেছে কেউ? না, মসজিদেই শশা এখন ওইভাবে আছে, ওইভাবে লুকা রয়েছে। আচ্ছা, এছাড়া না উনিকে পুষলো যে লোকটা চ্যাংড়াটা দিয়ে দাও, গরিব দিকে বুঝছেন, কি বিশ্বাস করেনি না, না আমি হারানি পর তো মনে করবো আমার ধান্দাই করি ওরা। আচ্ছা, আচ্ছা, এত বড় পুতুল পুতুল। কি এটা কি মূর্তি ছিল ওটা? পাথর, পাথর, একদমই একদম কালো কিসকিসের। আরে বাপ রে বাপ, আমার জীবনে যেটা দিছিল বুঝলেন, ওই বুড়ার থেকে আমি লিখলাম জোর করে আর কি ওটা। আচ্ছা, আচ্ছা, তখন আদমদিঘি থানায় থেকে আসা পুলিশ আসলো, পুলিশ এসে আমাকে মনে করে এখান থেকে আমার বাবাকে জিজ্ঞাসা করে, ধান শুকাচ্ছি এখানে, বাবা অমুকের নাম কত বলছে, সে আছে বাবা। সে আমার ডাক দিল, আসা কি কি ব্যাপার বাবা? কোথা আপনি অ্যারেস্ট? কি কারণে? তখন বলে বৃত্তান্ত, অ্যারেস্ট করা মানে তোমার মৃত্যু হওয়া। আচ্ছা, আপনি পুলিশকে বলতেছেন? হ্যাঁ। আচ্ছা, আর যদি প্রমাণ পান তাহলে কোন হ্যান্ডকাপ, আমি হ্যান্ডকাপ লাগালাম না। তোমার চিন্তা কোনো মানুষের তো মায়ের ভয় আছে, ভয় নাই? ভয় অবশ্যই আছে। ওখানে ইন্দোল একটা ব্রিজ আছে দেখছি, ইন্দোল ব্রিজ। আমি মনে করি ওই জায়গাতে জাম্পিং করে পানিতে লাফ মারবো, মাঝখানে বসে দুইজন দিয়ে আগে একটা পিছিয়ে একটা, চোখ পাই দিয়ে রিভলভার ভরা আছে। আচ্ছা, আমি তখন স্মরণ করলাম, দাদা আমি তো দেখতেই বিপদত পড়ে গেছি, আমি কিচ্ছু বলবো না, যা বলার তোরই। আচ্ছা, এনাকে স্মরণ করলেন তখন? তখন আমি স্মরণ করে ফেলে। আচ্ছা, তখন থানার কাছে দেখো স্যার আসামি আনা হোসেন। আচ্ছা, বুঝছেন, প্রত্যেক আসামিকে দিলে আসে। স্যার একটা কথা বলবো, আপনার ঘরত আমাকে একটা গেছেন পানি খিলাবেন, আপনি আমাকে মারেন কাটেন জব করেন, তাতে আমার দুঃখ নেই, এক গ্লাস পানি খাওয়াবে। আচ্ছা, আমার জিভ শুয়ে গেছে, মেলা দারোগা বুঝুন না।
যখন আমি ওই জায়গার থেকে যখন ঘরে দেখেছি ওই মূর্তিটা একটু মুসকি মেরে হাসা উঠেছে, কিন্তু ওই বড় অফিসার দেখতে পাচ্ছ। হ্যাঁ, ঘরের ভিতর নিয়ে যাওয়ার সাথে সাথে যে বড় অফিসারটা দেখতে পাচ্ছ, বুঝছেন, মুসকি একটু হাসছে, সেটা বড় অফিসার আবার দেখতে পাইছে, দেখা পাচ্ছ। আচ্ছা, বুঝছেন। হ্যাঁ, করতে বাবা তুমি আসেন এখানে, হ্যাঁ, দেখি পানি দিল, হ্যাঁ, আর বিস্কুট দিল, হ্যাঁ, 4টা বিস্কুট দিল, বুঝছেন, বড় বিস্কুট, হ্যাঁ, দিয়া বাবা নি খান, হ্যাঁ, বাবা আপনি সত্য কথা কবেন, এখান থেকে চলে যাবে। আচ্ছা, মিথ্যা বলবেন, হ্যাঁ, বাঁচার পথ নেই। আচ্ছা, আমি তখন বলি আপনি যে কথাটা বলতেছেন আমার দুঃখ নেই, আপনি জিজ্ঞাসা করেন, হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করেন মূর্তি ডাক, আচ্ছা, তাহলে বলবে। হ্যাঁ, আমার তো কয়ে দিছে, আমি সব কিছু আমি করবো। হ্যাঁ, তো মূর্তি বলেছে একে ওষুধ দেওয়া হচ্ছে, মানুষ টাকা দেয় না, হ্যাঁ, আমি ব্যস্ত করে না, হ্যাঁ, তখন কোনো স্যার একটা কথা বলবো, হ্যাঁ, আপনি যোগাযোগ করে, হ্যাঁ, আদমদিঘি থানায় একটা নেন, হ্যাঁ, আপনি এটা নেন আর আমাকে অগ্রিম টাকা দেন। হ্যাঁ, আর আগে আসেন, আমি খুব গরিব মানুষ, আমার তো কিছু নেই, আমার বাপ দাদার কিছু নেই। আচ্ছা, তখন করছে বাবা 1 ইঞ্চি সরকারি মাটির তল থেকে সম্পূর্ণ সরকারি, বাবা তুমি এই কাজ করেন না, টাকা আমাকে 1000 দেওয়া, এখানে আবার বাপ মায়ের সাক্ষাতে নেমে যা চলে গেছে, বাবা তোমাকে এটা বকশিশ দেওয়া হলো। আচ্ছা, তারপর ভয় মরে গেল। এটা কে মারা গেল তখন? ভয় মারা গেল, ভাইরাটা মারা গেল। হ্যাঁ, পিটিছে, জাত পিটন, ওরে বাপ, শিকার জয় না, আমি মরে গেলে কব না। বুঝতে